Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. I am Nurjahan Begum, Assistant Teacher, Sulaiman Kindergarten. Dear students of class 5, how are you? I hope you are fine. Alhamdulillah, I am fine also. Dear students, today we will learn 5 sentences. Let us look at the board. Sulaiman Kindergarten, class 5, subject English. Dear students, I like to teach you in English and Bengali. Dear students, you know Sulaiman Kindergarten is an educational institution where everything is taught in the classroom. There is no homework. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সবকিছু শেখানো হয়। এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। চলো বন্ধুরা, আজ আমরা শ্রেণীতে সবকিছু শিখে নিব। বোর্ডের দিকে তাকাও, দেখো প্রশ্নটি হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অন ইম্পর্টেন্স অফ স্টেডিনেস, মানে দৃঢ়তার গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য লিখো। অ্যান্সার দেখো, ইম্পর্টেন্স অফ স্টেডিনেস কথাটি আগে আমি লিখে নিব হেডিংয়ে, তারপরে লিখব দেয়ার আর 5 সেন্টেন্সেস অন ইম্পর্টেন্স অফ স্টেডিনেস আর গিভেন বিলো। দৃঢ়তার গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য নিচে উল্লেখ করা হলো। ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব। তারপরে দেখো, স্টেডিনেস রেফার্স টু দ্য স্টেট অফ বিং রেগুলার অ্যান্ড কন্টিনিউয়াস ইন ডুইং সামথিং। স্টেডিনেস বলতে কোনো কিছু বিরামহীনভাবে নিয়মিত বিরামহীনভাবে করা উচিত, মানে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এই কাজটা করবই। করতে হলে তুমি আশেপাশে তাকাবে না, তোমার করতেই হবে, তুমি দৃঢ় প্রতিজ্ঞ আমি এই সময়ের মধ্যে কাজটা করবো। এই জন্য তোমার একটা মনোভাব চলে আসবে যে আমি কোনো দিকে তাকাবো না, আমি যে যতক্ষণ কাজটা শেষ করতে না পারবো ততক্ষণ আমি এই কাজটা করবো। এটা হচ্ছে বিরামহীনভাবে নিয়মিত বিরামহীনভাবে কোনো কিছু করাই হচ্ছে স্টেডিনেস, দৃঢ়তা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তারপর দেখো, স্টেডিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সাকসিড ইন লাইফ, মানে জীবনে সফলতার জন্য দৃঢ়তা খুব গুরুত্বপূর্ণ। জীবনে যদি সফল হতে চাও তাহলে তোমাকে একটা লক্ষ্য স্থির করে যে আমি এই জায়গায় পৌঁছাবই, আমাকে ডাক্তার হতে হবে বা আমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, এই জন্য আমি নিয়মিত পড়ালেখা করবো, আমি কোনো দিকে তাকাবো না। এই জন্য তোমার দৃঢ়তা মানে মনের যে একটা মনোভাব, যে আমার যে ভিতরে একটা মনোভাবের সৃষ্টি হলো যে আমি এই কাজটা করবোই, এই মনোভাবটাই হচ্ছে জীবনে মনোভাবটা জীবনে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, সাকসিড মানে কৃতকার্য হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, তাই না? সফল হওয়ার জন্য আর কৃতকার্য হওয়ার জন্য জীবনে দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ। The story of the hare and the tortoise teaches us the importance of steadiness. আমাদের যে কচ্ছপ খরগোশের গল্পে দৃঢ়তার গুরুত্ব আমাদেরকে শিক্ষা দেয়। দৃঢ়তার গুরুত্ব যে কত বড় এটি এই গল্প থেকে আমরা সেটি শিক্ষা পাই। যেমন কচ্ছপ খুব ধীরগতি সম্পন্ন ছিল আর খরগোশ ছিল খুব দ্রুতগতি সম্পন্ন। তারা কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় জয়ী হয়েছিল তার দৃঢ় মনোবলের জন্য, যে সে আস্তে আস্তে থামবে না, সে যতক্ষণ গন্তব্যে না পৌঁছাবে ততক্ষণ সে থামবে না। সে হাঁটি গুটি করতে করতে সে একদম গন্তব্যে পৌঁছে গেছে খরগোশের আগে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে দৃঢ়তার মনোভাব। তার মনের মধ্যে একটা যে চেপে বসেছিল যে সে এই কাজটি করবে, তাই না? সে জয়ী হয়ে দেখাবে। তারপরে দেখো, স্টেডিনেস ব্রট সাকসেস ফর দ্য টর্টোইস, তার মানে কি দৃঢ়তা কচ্ছপের সফলতা এনে দিয়েছিল, তাই না? কচ্ছপের সফলতা তো দৃঢ়তা এনে দিয়েছিল। দৃঢ়তা, সে যদি দৃঢ় প্রতিজ্ঞ না থাকতো যে আমি এই কাজটা করবো, আমি জয়ী হবই, তাহলে এই মনোভাবটা তার ভিতরে না থাকতো তাহলে কিন্তু কচ্ছপ আর জয়ী হইতে পারতো না, তাই না? সেটি বলছে যে দৃঢ়তা কচ্ছপের সফলতা এনে দিয়েছিল। সিমিলারলি, একইভাবে দোজ হু আর স্টেডি আর শিওর টু রিচ দ্য গোল ইন লাইফ, একইভাবে দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি জীবনে সফলতা লাভ করবে, তাই না? দোজ হু আর স্টেডি মানে যে দৃঢ় প্রতিজ্ঞ সে অবশ্যই তার গন্তব্যে পৌঁছাবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। চলো এখন আবার করে দেখে নিই। দেখো, there are 5 sentences on importance of steadiness are given below. Steadiness refers to the state of being regular and continuous in doing something. Steadiness is very important to succeed in life. The story of the hare and the tortoise teaches us the importance of steadiness. Steadiness brought success
success for the tortoise. Similarly, those who are steady are sure to reach the goal in life. Goal মানে কি? লক্ষ্য। বুঝতে পেরেছো? গোল মানে লক্ষ্য, মানে তোমার লক্ষ্য, তোমার গন্তব্যে পৌঁছাবে। তুমি কিভাবে তোমার জীবনের যে একটা লক্ষ্য থাকে, এই উদ্দেশ্য মানে লক্ষ্য, গোল মানে তোমার জীবনে কৃতকার্য হওয়ার জন্য নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো হচ্ছে গোল। Those who are steady are sure to reach the goal in life, মানে একইভাবে দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি তার জীবনের লক্ষ্যে পৌঁছায়। আবার দেখো, there are 5 sentences on importance of steadiness are given below. কি হবে? There are 5 sentences on importance of steadiness are given below. Steadiness refers to the state of being. Steadiness refers to the state of being regular and continuous in doing something. Steadiness is very important to succeed in life. The story of the hare and the tortoise teaches us the importance of steadiness. Steadiness brought success for the tortoise. Similarly, those who are steady are sure to reach the goal in life. বন্ধুরা, এখন চলো বানানগুলো আমরা একটু দেখে নিই। দেখো, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স মানে কি? IMPOR, ফর টেন্স, TNC, ইম্পর্টেন্স। স্টেডিনেস, STEA, STEDID, স্টেডি, NEWS, স্টেডিনেস। আমরা কিন্তু সিলেবাস ভাগ করে পড়বো, ঠিক আছে? তারপর রেফার, REFERS, রেফার্স, REFERS, রেফার্স। স্টেট, STAT, স্টেট, STAT, স্টেট। তারপর দেখো রেগুলার, REGU, রেগুলার, রেগুলার। কন্টিনিউয়াস, C1, কন্টিনিউয়াস, 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 কন্টিনিউয়াস। C1, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, OUS, কন্টিনিউয়াস ইন ডুইং সামথিং। SOM, সাম, THING, থিং, সামথিং। তারপর দেখো ইম্পর্টেন্ট, IMPOR, ফর TEND, ইম্পর্টেন্ট। সাকসিড, SUCCED, সাকসিড, SUCCED, সাকসিড। সাকসিড মানে কি? কৃতকার্য হওয়া। সাকসিড মানে কৃতকার্য হয়েছিল। তারপর দেখো টিচেস, TACHES, টিচেস। তারপরে ইম্পর্টেন্স তো বলেছি, স্টেডিনেস। তারপর দেখো ব্রট, BROUGHT, ব্রট মানে কি? এনেছিল। ব্রট মানে এনেছিল। ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিল। ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, BROUGHT, ব্রট। সাকসেস, SUCCED, সাকসেস। তারপর দেখো similarly, SIMI, similar, LYL, similarly, SIMI, similar, LYL, similarly. তারপর দেখো sure, SURE, sure. Reach, RESS, reach. Goal, GOL, goal. Life, LIFE, life. বন্ধুরা, আসলে বানানগুলো তোমাদের হয়ে গিয়েছে। চলো আরেকবার রিডিং করে নিই আমরা। There are 5 sentences on importance of steadiness are given below. Steadiness refers to the state of being regular and continuous in doing something. Steadiness is very important to succeed in life. The story of the hare and the tortoise teaches us the importance of steadiness. Steadiness brought success for the tortoise. Similarly, those who are steady are sure to reach the goal in life. বন্ধুরা, আশা করি তোমাদের 5 সেন্টেন্স আমার সাথে সাথে হয়ে গিয়েছে। বন্ধুরা, এগুলো তোমরা আরেকটু বানানগুলো ভালো করে দেখো। বানান ভুলে কিন্তু সেন্টেন্সটি ভুলে যাবে। অঙ্কের মতো ইংলিশে নাম্বার, তোমার একটা সেন্টেন্স যদি বানান ভুলে যায় তাহলে পুরো সেন্টেন্সটার অর্থ পরিবর্তন হয়ে যাবে। আশা করি তোমরা ভালো ভালো খেয়াল করবে। ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, সি ইউ এগেইন ইনশাআল্লাহ। প্লিজ stay at home, stay safe. Thank